এআই অটোমেশন নিয়ে কাজ করতে গেলে সবাই যেই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করে সেটা হলো এআই এর এপিআই কি। কারণ এটা ফ্রিতে পাওয়া যায় না, ফ্রিতে পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। যার কারণে কি হয়, আবার এপিআই কি কেনার জন্যে অনেকের হয় টাকা থাকে না অথবা কার্ড থাকে না, সেই জন্য অনেক সমস্যা হয়। তো আজকে আমি এটার একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব যে আপনাদের যদি পেইড এপিআই না নিয়ে কিভাবে আপনারা ফ্রি এপিআই দিয়েও আপনাদের কাজ চালাতে পারবেন। তো এটার জন্য আমরা আজকে একটা ওয়েবসাইট ভিজিট করব যেটার নাম হলো গ্রক। তবে এটা আবার ইলন মাস্কের গ্রক না, মানে এটা আলাদা গ্রক, মানে এটার নাম হলো GROQ। আর ইলন মাস্কের যে গ্রক সেটা হলো GROK, গ্রক। তো এই দুটার মধ্যে পার্থক্য আছে। তো এই গ্রকটা আসলে কি, গ্রকটা হলো একটা প্ল্যাটফর্ম যারা যে ওপেন সোর্স যেই এআই মডেলগুলো থাকে, যেমন লামা অথবা আরও বিভিন্ন মডেলগুলো আছে, লামা হলো ফেসবুকের, এই মডেলগুলোকে তারা তাদের সার্ভারে রান করে। আর একটা ভালো পরিমাণ ফ্রি লিমিট পর্যন্ত তারা আপনাদের এই জিনিসটা ফ্রিতে ইউজ করতে দিবে। তো আমরা যদি ওইটার এপিআই কিটা ক্রিয়েট করে এটা যদি আমাদের অ্যানেটেনে আমরা সেট আপ করে নেই, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের ওপেন এআই এর যে এপিআই কি ওইটা আপাতত আর লাগতেছে না, ওইটার বদলে আমরা এই গ্রকের এপিআই কি দিয়ে আমরা আমাদের কাজ চালাতে পারবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ওপেন এআই এর যেই এআই মডেল, রেজাল্ট হয়তো হুবহু ওইটার মতো আসবে না, রেজাল্টটা কিছুটা দুর্বল হতে পারে, তবে খুব একটা দুর্বলও না। গ্রকের মধ্যে অনেক ভালো ভালো মডেল আছে, যেই মডেলগুলো আপনি টেস্ট আউট করে দেখতে পারেন। তো চলুন আমরা শুরু করি কিভাবে এই জিনিসটা সেট আপ করবো। তো এটার জন্য প্রথমত আমাদের এনএটেনে এসে আমাদের আগে এই গ্রকের যে চ্যাট মডেলটা এটা কানেক্ট করতে হবে। যেমন আমি এখানে একটা চ্যাট মডেল নিলাম, এআই এজেন্ট নিলাম। তো এখানে যেই চ্যাট মডেল নেই, সরি, এটা হলো চ্যাট ট্রিগার নিলাম, আর একটা এআই এজেন্ট নিলাম। এখন এই চ্যাট মডেলের এখানে এসে আপনি এখানে সার্চ দিবেন হলো GROQ। তো এই গ্রকটা ক্লিক করবেন। এই গ্রকটা ক্লিক করার পর এটা আপনি ওপেন করলে উপরে দেখবেন আপনার এখানে তো কোনো অ্যাকাউন্ট সেট করা থাকবে না। তো এখান থেকে প্লাস নিউ ক্রেডেনশিয়ালে যাবেন। তো প্লাস নিউ ক্রেডেনশিয়ালে গেলে দেখবেন এখানে একটা এপিআই কি চাইবে। তো আমাদের কি করতে হবে, এই জায়গায় একটা এপিআই কি বসাতে হবে। তো এই এপিআই কিটা আমরা কোথায় পাবো, এটার জন্য আমাদের প্রথম যেতে হবে হলো grok.com, মানে GROQ.com। আমি লিঙ্কটা দিয়ে দিব। তো এই লিঙ্কে যেয়ে আপনি এখানে একটা অপশন দেখবেন স্টার্ট বিল্ডিং, এটাতে ক্লিক করেন। তো এরপরে এখানে একটা লগইন অপশন আসবে অথবা সাইন আপ অপশন আসবে। আপনার যেই জিমেল অথবা যেটা আছে এটা দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন, নর্মালি যেভাবে লগ ইন করে। তো লগ ইন করার পর এরকম অপশন আসবে, দেখবেন যে এরকম একটা ড্যাশবোর্ড আসছে। বাট আমাদের কাজ আসলে এখানে না, আমাদের কাজ হলো উপরে কোণার মধ্যে একটা অপশন দেখেন, একটা এপিআই কি নামে একটা অপশন আছে। এই এপিআই কিতে যান। এই এপিআই কিতে গেলে এখানে প্লাস ক্রিয়েট এপিআই কি একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে আপনি এপিআই কির একটা নাম দিয়ে দেন। যেমন আমি এটার নাম দিয়ে দিলাম হলো আসির ইউটিউব ভিডিও। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। আর এক্সপিরিয়েন্সের এখানে মানে সরি এক্সপ্রেশনের এখানে আপনি একটা চাইলে টাইমও সেট করতে পারেন অথবা কোনো এক্সপ্রেশন ডেট সেট না করলেও কোনো সমস্যা নাই। তো আর এখানে ভেরিফাই অ্যাজ হিউম্যান, নর্মালি যেটা ভেরিফাই করতে হয়, নর্মালি ভেরিফাই করে আপনি এখানে সাবমিট দিয়ে দিলে ওরা আপনাকে কী করবে, একটা এপিআই কি প্রোভাইড করবে। তো এই যে এপিআই কিটা প্রোভাইড করবে, এই এপিআই কিটা আপনি এখানে কপি করবেন। কপি করে আপনি এনএটেনে চলে আসবেন। চলে এসে এই এপিআই কির এখানে আপনি এটা দিয়ে দিবেন। দিয়ে দিলে সেভ করে দেন। তাহলে দেখবেন আপনার এপিআই কি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তবে এখানে আরও একটা কাজ আছে। কাজটা হলো কি, এখানে দেখবেন বিভিন্ন মডেল আছে। তো এক একটা মডেলের কাজ কিন্তু এক এক রকম, এক একটা মডেলের লিমিটও এক এক রকম। তো আপনার কাজ অনুযায়ী আপনি বিভিন্ন মডেলগুলো সিলেক্ট করতে পারেন। তো এখানে কি কি মডেল আছে এটা যদি আপনি দেখতে হয়, আর এটা কপি করে আপনি অন্য কোথাও একটা সেভ করে রাখেন যেন এটা হারায় না যায়। ওকে, তো কারণ পরবর্তীতে আপনার লাগতে পারে, অথবা লাগলেও সমস্যা নাই, আপনি এখান থেকে আবার ক্রিয়েট করে নিতে পারবেন। তো এটার জন্য আমি আরেকটা জিনিস হলো আপনাদের দেখানোর বিষয়, সেটা হলো যে এই যে বিভিন্ন এআই মডেলগুলো যেখানে আছে, এই মডেলগুলোর আসলে লিমিট কতটুকু, কোনটা কোন কাজে ব্যবহার করতে হবে, এটার একটা ধারণা দিয়ে দিই। তো এটার জন্য আপনি যাবেন হলো সেটিংসে গেলে এখানে দেখবেন একটা অপশন আছে লিমিটস। তো এই লিমিটস অপশনটাতে যখন যাবেন, এখানে দেখেন তাদের এখানে যেই এআই মডেলগুলো আছে সেই মডেলগুলোর ব্যাপারে একটা লিস্ট দেওয়া আছে। তো এখানে বিভিন্ন মডেল আছে, যেমন এখানে কয়েকটা আছে যে আপনার যেমন লামার কয়েকটা মডেল আছে, 3.1B, আরেকটা আছে লামা 3.3 70B,
এই যে এই মডেলটা, এটা মোটামুটি ভালো একটা মডেল, এটা আপনি ইউজ করতে পারেন। তো এটা লিমিটটা দেখেন, প্রত্যেক মিনিটে 30টা করে রিকোয়েস্ট, 30টা করে রিকোয়েস্ট মানে কি 1 মিনিটে এই এপিআই কিটা 30 বার ব্যবহার করা যাবে। তো নর্মালি 1 মিনিটে আসলে 30 বার লাগে না নর্মাল ইউজের ক্ষেত্রে। আর এরপরে হলো রিকোয়েস্ট পার ডে, একদিনে কতগুলো রিকোয়েস্ট করা যাবে, এটা দেখেন একদিনে প্রায় রিকোয়েস্ট করা যাবে হলো 1000। আর যদি অন্য মডেল ইউজ করেন যেমন লামা 3.18B, এটা যদি ইউজ করেন প্রায় 14,000 রিকোয়েস্ট আপনি সেন্ড করতে পারবেন। তবে এটা যেহেতু 70B, এটার থেকে এই মডেলটা কিন্তু এটার থেকে অনেক পাওয়ারফুল, এই যে এই মডেলটা। আর আরেকটা হলো টোকেন পার মিনিট, 1 মিনিটে কতগুলো টোকেন ইউজ করতে পারবেন। এটাতে টোকেন ইউজ করতে পারবেন হলো আপনি যেমন 6,000, আর এটাতে টোকেন ইউজ করতে পারবেন হলো 12,000। আর হলো টোকেন পার ডে, মানে একদিনে ম্যাক্সিমাম কত টোকেন ইউজ করতে পারবেন, এটাতে আপনার আছে হলো কত, প্রায় 500K, মানে 5 লক্ষ। আর এটাতে আছে হলো 1 লক্ষ টোকেন। তার মানে মোটামুটি ভালো একটা লিমিট তারা দিচ্ছে ফ্রিতে। আর অন্যান্য মডেল টোকেন বেদে এই জিনিসটা আলাদা হতে পারে। যদি আপনার সিম্পল কাজ হয় তাহলে তো নর্মাল মডেল দিয়ে কাজ হয়ে যাবে। আর আপনি যদি মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মেসেজ রিপ্লাই করতে চান তাহলে এখান থেকে একটু পাওয়ারফুল মডেলগুলো সিলেক্ট করে নিলে ভালো। তো এখন কোন মডেলগুলো আপনি কী কাজে ব্যবহার করবেন এটার কীভাবে বুঝবেন? তো এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আপনি ফুল মডেলগুলো কপি করেন, ফুল মডেলগুলো কপি করে আপনি চ্যাটজিপিটিতে এসে যেমন আমি এখানে দিচ্ছি কি N10 গ্রক এআই মডেল ইউজ করতেছি, এই জায়গায় বেশ কিছু মডেল আছে, কোনটা সবচেয়ে ভালো। তো আপনি আপনার যেই কাজ, আপনি যদি মেসেঞ্জারের জন্য ইউজ করতে চান, অথবা আপনি যদি চান যে আপনার ইমেল অর্গানাইজ করবেন অথবা ইমেল লিখবেন, আপনার কাজ অনুযায়ী আপনি কাজের বর্ণনা দিয়ে এই লিস্টটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে চ্যাটজিপিটি আপনাকে কিন্তু বেশ কয়েকটা সাজেশন দিবে। যেমন এখানে আমাকে সাজেশন দিচ্ছে যে লামা 3.370B, এই মডেলটা কিন্তু খুবই ভালো মডেল। এই লামা যে মডেলটা, এটা অ্যাকচুয়ালি হলো ফেসবুকের মডেল, মানে ফেসবুকের ওপেন সোর্স একটা মডেল, যেটা আমরা ইউজ করতে পারি আমাদের কাজে। তো চলেন আমরা এখন এখানে এই মডেলটা খুঁজি যে এটা কোনটা এখানে দেখায় রাখছে। তো আমরা একটু মডেলের নিচে নামলে আমরা দেখতে পারবো যে লামা 3.18B, এটা না, আমরা খুঁজতেছি হলো 70B, এই যে লামা 3.370B, এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে আপনি চাইলে এটার একটা নামও দিয়ে দিতে পারেন যদি আপনি চান, আর না হলেও দরকার নেই। ওকে, তো এখানে আমরা এটা সেট আপ করলাম। এখন চলেন একটা মেসেজ দিয়ে দেখি জিনিসটা কীভাবে কাজ করে। আমরা যদি হ্যালো দেই, এই যে এটা কিন্তু কাজ করতেছে। তো এতে করে কি হচ্ছে, আমাদের ওপেন এআই এর যে এপিআইটা দরকার হয়তো এতদিন এটা ইউজ করতে, এটা ছাড়াও কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। আর পরবর্তী বিভিন্ন ভিডিওতে হয়তো আমি যখন ভিডিওগুলো দেখাবো ওইটাতে কিন্তু আমি ওপেন এআই ইউজ করব। আপনাদের যদি ওপেন এআই থাকে তাহলে তো ওপেন এআই ইউজ করবেন, বাট ওপেন এআই যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু গ্রক চ্যাট মডেলটা ইউজ করতে পারেন। এটাও কিন্তু খুব ভালো মডেল। আর এখানে বিভিন্ন মডেল আছে, আপনারা পরবর্তীতে যখন কাজ করবেন বিভিন্ন মডেল টেস্ট আউট করে দেখতে পারেন। তবে গ্রক মডেলগুলো ইউজ করলে একটা জিনিস যদি আপনি খুব ভালোভাবে মেনটেন করতে পারেন, মানে আমরা যখন এই সিস্টেম প্রম্পটটা যখন লিখব, এই সিস্টেম প্রম্পটটা যদি আমরা ভালোভাবে লিখতে পারি তাহলে কিন্তু আপনার এই গ্রক মডেল থেকেও কিন্তু এই গ্রকের বিভিন্ন যে মডেলগুলো এখানে সে অ্যাভেলেবেল আছে সেটা থেকেও কিন্তু ভালো বেস্ট রেজাল্ট আউটকাম নেওয়া যায়। কিন্তু আপনার প্রম্পট যদি সিস্টেম প্রম্পটটা যদি দুর্বল হয়, মানে এখানে যখন আমরা সিস্টেম মেসেজের মধ্যে যখন সিস্টেম প্রম্পটটা আমরা যখন লিখব, এটা যদি দুর্বল হয় তাহলে কিন্তু আপনার দেখা যাবে গ্রক দিয়ে আপনি কিন্তু বেস্ট রেজাল্টটা কিন্তু পাবেন না। তো সেই ক্ষেত্রে সিস্টেম প্রম্পটটা কীভাবে ভালোভাবে লিখতে হয় এটা কিন্তু আপনার শিখে নিতে হবে। ওকে, তাহলে এই হলো এই পর্যন্তই। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি এটার সমস্যা হওয়ার কোনো কিছু নাই, এটা একদম সিম্পল, ইজি টু সেট আপ। ওকে, দিস ইজ ফর টুডে, বাই, হ্যাভ এ গুড ডে।